তারা যখন লাইভে এসে এরকম গা কাটা ড্রেস পরে একজন আরেকজন উপরে আসে, তো এগুলো আসলে বিরক্তকর লাগে, এগুলো ঠিক না। আর এছাড়া আমার মনে হয় যে তার মনের মিল হয়েছে, বিয়ে করছে, ভাই তোদের সমস্যা কি? তোদের টাকা পয়সাতে হয়েছে? আচ্ছা, আপনি জীবনে কিরকম ছেলেকে জীবন সঙ্গী হিসেবে আমি দেখতে তো চান? ছেলেকে ও জীবন আচ্ছা, সঙ্গী নেই সরি। বলবো না। মানে আমি কেন, কেমন আপনি মেয়ে? উল্টাপাল্টা কেন না, প্রশ্ন কেন করবেন? কেমন 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 আমি মেয়েও আমার ভালো লাগে না, ছেলেও আমার ভালো লাগে না, আমি একা থাকবো। আমার যখন মনে হবে যে আমার এখানে একটা পার্টনার দরকার, তখন আমার মাইন্ড সুলভ আমি আমার মতো আপনি করে কি থাকি। ধরনের জায়ের খান বা অফকোর্স আমি শাহরুখ যেহেতু কি ছেলে, আমার মেয়ে সালমান পার্টনার খানকে থাকবে। ফলো আর করেন আমি এখন ভাইয়া? বাচ্চা সুলভ আচরণ করছি আসলে মানে। আপনি বিশেষ করে কাকে বেশি ফলো করেন? এদেশের নায়কদের ভিতর কাকে বেশি ফলো করেন? নায়িকাদের ভিতর আমার ভাল লাগে হচ্ছে মডেলদের ভিতর বিদ্যা সিনহা মিম, আর নায়িকাদের ভিতর শাবনূর, আর নায়কদের মধ্যে হচ্ছে যে এই যে কি বলো এটা কি জানি, সিয়াম ভাইয়া। আর আর এছাড়া হচ্ছে আমার প্রিয় অভিনেত্রী, মানে আমার আইডল যিনি একটা মহিলা, উনি হচ্ছে নাটকের শামীমা নাজনীন, যার মধ্যে থেকে আমি অভিনয় মমি সিংহের বাসায় খুঁজে পাই। আর হচ্ছে ওইটা দিয়ে আমি ভাইরাল হয়েছি আলহামদুলিল্লাহ, আর ইনকামসও করি। তো শামীমা নাজনীন আমার আইডল। সর্বশেষ ময়মনসিংহের ভাষায় যদি আমাদেরকে দর্শকদের কিছু বলেন। জায়গা বালাতে হইছে, সুস্থতা হইছে, না রইছে যে অ্যাওয়ার্ড নিবার আইসলাম, লয়ে যাইতাছি ব্যাগ বাড়েন আমার করে খাবলায় দুসতে, আমি পরে ইন্টারভিউতে গাইমে গেছি। অন আমি এটা চেঞ্জ করে গিয়ে অ্যাওয়ার্ড লয়ে মানে সবাই আমার লাগে দহর বাইন। আমি শুনে এরকম শান্টিং শান্টিং করে আরো কথা বলতে আর ব্যাক মানুষের মনের ভিতরে ঢুকতে হতারি। আমি নট ভাইরাল হওয়ার জন্য এসব করছি, মনে থাকবে। আমি যার সাথে কথা বলি খুবই আকর্ষণ লাগে, মানে সবাই আমার দিকে তাকিয়ে থাকি, তো তাই আমি আরো আকর্ষণ দিয়ে কথা বলি, মানে আমার ভিতরে একটা এটা ক্রিয়েটিভিটি মানুষ আছে। তো কমেন্টস করতেছে আপনি ভাইরাল হওয়ার জন্য করতেছেন। না, কেন বাইরে হওয়ার জন্য করবো? আজব মানুষ, মানুষের মতো থাকুন। এসব কি ধরনের প্রশ্ন? আমার ভালো লাগে, আমি আমার মতো কথা বলতেছি, তাই না? আমি কি বলতেছি যে পরে ফ করে ল? আমি বলতেছি আর কি, আমার স্টাইলটা একটু ডিফারেন্ট করে বলতেছি, যেন একটা খুব ভালো লাগে। আর আমি কিছু বলতে চাই না, আমি জাহিদ খান হতে চাই না, দিকে হতে চাই না, অপু কিছু হতে চাই না, কিছু হতে চাই না। আমি কেন না, জায়েদ খান আপনি হতে চান না? জাহিদ জায়েদ খান খান হলে হতে তো পারবেন, কিন্তু আপনি দিঘি অপু বিশ্বাস কিভাবে হবে? না, ওইটা হচ্ছে নাইকোসুলভ আচরণ দিয়ে। সরি। আচ্ছা মানে আচ্ছা, আপনার কি ঠিক ইচ্ছা আছে। আছে? ইচ্ছা আছে? আপনি কি করবেন? এরকম তো আমি করি না। আমি কি করছি? ও মাই গড, ও মাই গড। ও আচ্ছা, আপনি কি বলছেন আমি ইন্টারভিউ দিব না? উফ গরম। এই দেখো তো বাবা মাইক পিসটা, আমি কি এগুলা করছি? করছি না তো। আমি জায়েদ খানের কথা বলছি যে এই যে দেখছেন ব্র্যান্ডের, এটা কোন ব্র্যান্ড থেকে দিচ্ছে? আমি কি বলছি? বলছি না। আমি আমার মতো করে আমার কথা সাপ্লাই দিতেছি, আপনারা সেই কথাটা নিতেছেন এন্ড হচ্ছে ইউটিউব বা ফেসবুক, আই ডোন্ট নো, আপনারা মিডিয়াতে দিবেন। আর আমি শান্তিতে থাকতে চাই, আমাকে উল্টাপাল্টা ভাইরাল করবেন না। ময়মনসিংহের ভালো থাকবেন। ভাষায় একটা গান যদি শোনাতেন দর্শকদের। আমি গান পারি না, আমি গান পারি না। আমি গান আপনি তো ভালো নাচ পারেন দেখলাম। নাচ নাচ পারেন? গানও তো দেখলেন পারেন। তো, নাচ পারি, গান পারি না। রাফসান্দা ছোট ভাইরে তো আপনি চেনেন, চেনেন না? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ব্লগ ভিডিও করে। দেখেছি। সে তার মায়েরে বা তার বাবারে ফ্যামিলির একটা গাড়ি পুরস্কার দিচ্ছে, গাড়ির দাম হচ্ছে 2 কোটি টাকা। অডি গাড়ি। অডি গাড়ি 2 কোটি টাকার। তার বাবার ঋণ ছিল প্রায় ব্যাংকে 3.5 কোটি টাকা না কত টাকা। এই ঋণ রেখে যে সে গাড়িটা কিনে দিচ্ছে, আসলে এই ব্যাপারটা কতটুকু আপনি? আমি ওদের বিষয়ে কথা বলতে চাই না, আমি আসলে ওদের বিষয়ে ততটা এক্সপিরিয়েন্স নেইনি, বা হচ্ছে আমি জানি না, সো আসলে আমি কথা বলে